নেটওয়ার্ক স্কুল বিডি আমাদের একটি কমপ্লিট নেটওয়ার্কিং টেকনোলজির যত ভিডিও আছে এবং এখানে আপনি বিভিন্ন কোর্সগুলো পাবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করব। সরি, প্রথমে আমরা আজকের ক্লাসে আমরা কমটিয়া কমটিয়া এ প্লাস, যেটাকে বলা হয় কমটিয়া এ প্লাস ভিডিও এ প্লাস ক্লাস করব আমরা আজকে। ফার্স্ট আজকে আমাদের ক্লাস দিয়ে শুরু হবে প্রথম। তো এরপর থেকে আরো ভিডিও চলতে থাকবে। তো আজকে আমরা ক্লাসের শুরুতেই আমাদের বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে আরো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। কমটিয়া স্টাডি গাইড শুরু এখান থেকে। স্টাডি গাইড আমি আসলে বই দিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণ ক্লাসগুলো আমি বই দিয়ে শেষ করব এবং কিছু প্র্যাকটিক্যাল দেখাবো এই ক্লাসের মাধ্যমে। আপনারা শিখে নেবেন যারা আপনার হার্ডওয়্যার বা কম্পিউটার হার্ডওয়্যারে আপনাদের ক্যারিয়ার করতে চান বা সফটওয়্যারে ক্যারিয়ার করতে চান বা নেটওয়ার্কিং টেকনোলজির মাধ্যমে যে ক্যারিয়ারটা আপনারা করতে চান। অনেকে হিউজ পরিমাণ জব আছে বাংলাদেশে নেটওয়ার্কিং এর। আপনি শুধু কম্পিউটার জানছেন এবং কম্পিউটার সাথে আপনি আপনার হার্ডওয়্যার সম্পর্কে জানছেন, সফটওয়্যার সম্পর্কে জানছেন। তো আপনার একটা অফিসে বলেন, যে কোনো প্রতিষ্ঠানে বলেন, আপনি আপনার জবটা ইজিলি পাবেন। সো এই ইজিলি পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং এখান থেকে একদম ফ্রিলি আমরা ফ্রি অফ কস্ট এই আপনার এ প্লাস এবং নেটওয়ার্ক প্লাস, তারপর সার্ভার রিলেটেড সার্ভার, উইন্ডোজ সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার আমরা এবং লিনাক্স সম্পর্কেও আমরা এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখবো ক্লাসে। আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন এবং জবের জন্য আপনারা পারফেক্টলি কমপ্লিট প্রিপেয়ার হয়ে যাবেন। সো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওগুলো দেখতে থাকেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস নিচ্ছি, এটা ক্লাস শুরু কমটিয়া এ প্লাস যেটিকে বলা হয় হার্ডওয়্যারকে। এখানে আসলে দেয়া আছে কন্টেন্টস অফ অ্যাট এ গ্লান্স। এখানে কি কি শিখতে পারবেন আপনি: মাদারবোর্ড, প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস, পাওয়ার সাপ্লাই, পেরিফেরালস, এক্সপানশন, ডিসপ্লে ডিভাইস। এই যে আপনার পুরা একটা সেট এই বইয়ের মধ্যে রয়েছে এবং এই সেটটা দিয়ে আমি আপনাদের ক্লাস করাবো। এই ক্লাসের মধ্যে আপনারা সব এগুলো প্রপারলি বুঝে যাবেন কিভাবে। আপনি যদি এটা কমপ্লিট ভিডিওগুলো দেখেন, পুরো ভিডিও দেখেন, তাহলে আপনি এখান থেকেই আপনি আপনার জবের জন্য প্রিপেয়ার হতে পারবেন। সো আসলে ক্লাসে চলে যাই আমরা এখন। অনেক অনেক ভিডিও আছে, প্রায় 1227 পেজ। এখানে ইন্ট্রোডাকশন, টিসিপি, আইপি সম্পর্কে জানবেন। ঠিক আছে, ক্লাসে আমরা চলে যাই। এই কমটিয়া মানে হচ্ছে কম্পিউটার টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। আপনি হতে পারেন এখান থেকে কমটিয়া এ প্লাস সার্টিফিকেশন নিতে পারবেন উইন্ডোজে পরীক্ষা দিয়ে এবং আপনি একজন এ প্লাস সার্টিফাইড হতে পারবেন।
হোয়াট ডাজ দি বুক কভার? এই সেশনটা আপনাদের যে কোর্সটা আছে এই কোর্সের মধ্যে আসলে কি কি থাকবে দেখেন। চ্যাপ্টার 1 আছে মাদারবোর্ড, প্রসেসর এন্ড মেমোরি, স্টোরেজ ডিভাইস এন্ড পাওয়ার সাপ্লাই, পেরিফেরালস এন্ড এক্সপানশন, ডিসপ্লে ডিভাইস, কাস্টম কনফিগারেশন, নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, introduction of TCP/IP, installing wireless and SOHO networks. SOHO হচ্ছে স্মল অফিস হোম অফিস নেটওয়ার্ক। আন্ডারস্ট্যান্ডিং ল্যাপটপ সম্পর্কে জানবেন, ইনস্টল অ্যান্ড কনফিগারেশন, প্রিন্টারগুলো কীভাবে ইনস্টল এবং কনফিগারেশন করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং অপারেশনাল প্রসিডিউরস, অপারেটিং সিস্টেম বেসিক্স, আপনি জানবেন এখান থেকে অপারেটিং সিস্টেমের বেসিকগুলো জানতে পারবেন, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে অপারেটিং সিস্টেম চালাতে হয়। এরপর ওয়ার্কিং উইথ উইন্ডোজ 7, যেহেতু উইন্ডোজ 7 এখনও আমাদের ইউজ হচ্ছে না, আর অনেক অফিসে এখনও উইন্ডোজ 7 ব্যবহার করে। ভিস্তা, উইন্ডোজ এক্সপি, সিকিউরিটি সম্পর্কে জানবেন, মোবাইল ডিভাইস সম্পর্কে জানতে পারবেন, ট্রাবল শুট করতে পারবেন, থিওরি ওএস সিকিউরিটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ট্রাবল শুটিং। আপনি এই কোর্সের মাধ্যমে এই A+-এর মধ্যে জানতে পারবেন ট্রাবল শুটগুলো, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কের যে ট্রাবল শুটগুলো আছে, কী কী প্রবলেম হতে পারে আপনার কম্পিউটারের, সেগুলো আপনি সলভ করতে পারবেন। এখানে অনেক অনেক হিউজ পরিমাণ রিসার্চ রয়েছে, হিউজ পরিমাণ রিসোর্স এখানে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে। So part 1, motherboards, processor and memory, motherboards, processor and memory, configure এবং অ্যাপ্লাই BIOS settings। এই চ্যাপ্টারে আপনি কি শিখছেন? এই প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে আপনারা কি শিখবেন? ইনস্টল, ফার্মওয়্যার আপগ্রেডস, ফ্ল্যাশ বায়োস, বায়োস কম্পোনেন্ট ইনফরমেশন, র্যাম, হার্ড ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, সিপিইউ, বুট সিকোয়েন্স। So different between motherboard components, their purpose and properties। মানে আপনি যে মাদারবোর্ডের যেগুলো কম্পোনেন্টস আছে সেগুলো জানবেন, বিভিন্ন মাদারবোর্ড সম্পর্কে জানবেন, ভিন্ন ভিন্ন মাদারবোর্ড সম্পর্কে জানবেন। ঠিক আছে, ক্লাসে যাই তাহলে। সো পার্সোনাল কম্পিউটার পিসি আমরা কাকে বলি? পার্সোনাল কম্পিউটার ইজ এ কম্পিউটিং ডিভাইস মেড আপ অফ মেনি ডিস্টিংক্ট ইলেকট্রনিক কম্পোনেন্টস। এই পিসিটা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্বারা তৈরি, যেটা ফাংশনালি কাজ করে টুগেদার একসাথে। নাম্বার অফ স্প্রেডশিট অর হেল্পিং ইউ রাইট এ লেটার, আপনাকে এটা লেখার জন্য সাহায্য করে সব কিছু। আমরা এই চ্যাপ্টারে কি শিখব? ফার্স্ট শিখবো আমরা হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, মেমোরি, বেসিক ইনপুট আউটপুট ডিভাইস, বায়োস, কুলিং সিস্টেম। দ্য কম্পোনেন্টস অফ মাদারবোর্ডস, মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো থাকে, দি স্পাইন অফ দি কম্পিউটার ইজ দি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাকে বলা হয় কম্পিউটারের স্পাইন। একটা মানুষের যেমন মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডটা সব থেকে শক্তিশালী, মেরুদণ্ডটা সব কিছু
জন্য তৈরি। ঠিক মাদারবোর্ডটা আসলে এই স্পাইনের সাথে তুলনা করা হয়েছে কম্পিউটারের স্পাইন হিসেবে এই মাদারবোর্ডটাকে তুলনা করা হয়েছে। আচ্ছা, এটা সরিয়ে দিই, একটু বড় করে দেখি। অন্যভাবে বলা যায় আদারওয়াইজ যে সিস্টেম বোর্ড অ্যান্ড মেইন বোর্ড, এই মাদারবোর্ডটাকে বলা হয় সিস্টেম বোর্ড অথবা মেইন বোর্ড। দিস ইজ দ্য প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, এ conductive series of pathway laminated to non-conductive substrate. এই মাদারবোর্ডের মধ্যে আপনারা কি পাচ্ছেন দেখতে? কিছু কম্পোনেন্ট দেখতে পাবেন, সার্কিট বোর্ড কম্পোনেন্ট অ্যাটাচ আছে সার্কিট বোর্ডের সাথে বা মাদারবোর্ডের সাথে। অন দি সিস্টেম বোর্ড ইউ উইল ফাইন্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ পাবেন, আন্ডারলাইং সার্কিটরি, তারপর এক্সপানশন স্লট পাবেন। এক্সপানশন স্লট হচ্ছে যেটা এক্সপান্ড করে আর কি। এক্সপানশন স্লট কিছু কোম্পানির মাদারবোর্ডের মধ্যে স্লট আছে, এটা আমরা এটাকে একটা মাদারবোর্ডের মধ্যে দেখতে পারবো। আমি দেখাবো আপনাদেরকে এটা পরে। ভিডিও কম্পোনেন্ট থাকবে, তারপরে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্লটস আছে, এ ভেরিয়েটি অফ আদার চিপ, অন্যান্য চিপের যে চিপগুলো আছে এই মাদারবোর্ডের মধ্যে। এই দেখেন আমি ছবি চলে আসছে এখন। দেখেন মাদারবোর্ড প্রসেসিং এর মেমোরি, এখানে দেখেন এই যে এক্সপানশন স্লটের কথা বলেছিলাম, এই যে এগুলো হচ্ছে কিন্তু এক্সপানশন স্লট, এই যে সাদা সাদা গুলো এগুলো হচ্ছে এক্সপানশন স্লট। এখানে আপনি স্লটগুলোর মধ্যে আপনি মানে আপনি কার্ড ব্যবহার করতে পারবেন, এখানে ভিডিও কার্ড ব্যবহার করতে পারবেন। এই যে এই কালারটার মধ্যে ভিডিও কার্ড, এটা ভিজিএ কার্ড বলা হয়। এই ভিজি এখানে আপনি ব্যবহার করতে পারবেন। একটু পরে করে যদি দেখাই, এখানে আছে প্রসেসর রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রয়েছে, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিস্টেম বোর্ড ফ্রম ফ্যাক্টর, এই সিস্টেম বোর্ডের তিনটা ফ্যাক্টর রয়েছে, মানে তিনটা ভাবে সে ডিজাইন করা আছে। যেমন একটা হচ্ছে এটিএক্স, একটা মাইক্রো এটিএক্স এবং একটা আইটিএক্স। So, equating a motherboard and a case separately, some cases are less accommodating than others. So, advanced technology extended, ATX মানে হচ্ছে advanced technology extended motherboard was developed by Intel in the mid 1990. এটি রেস্টের মাদারবোর্ড যেটা পিসির জন্য ইউজ করা হয়। ATX motherboard has processor and memory slots at right angles to the expansion cards. এই ATX মাদারবোর্ডের মধ্যে প্রসেসর এবং মেমোরি স্লট থাকে আপনার রাইট অ্যাঙ্গেলে এক্সপানশন কার্ডের পাশে। ATX মাদারবোর্ড মেজারমেন্ট কত? 12 ইঞ্চি ইন্টু 9.6 ইঞ্চি। এরপর মাইক্রো এটিএক্স আছে। মাইক্রো এটিএক্স হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এটিএক্স কেস অ্যাজ ওয়েল ইজ ওন স্মলার কেস, ইট নোন অ্যাজ মাইক্রো এটিএক্স। ছোট একটা মাইক্রো বলতে ছোট বুঝিয়েছে। মাইক্রো এটিএক্স ফলোজ দ্য এটিএক্স প্রিন্সিপাল অফ কম্পোনেন্ট প্লেসমেন্ট। সো আমরা শুধু জানবো যে কয়টা মাদারবোর্ডে কয়টা ধরন থাকে, তিনটা। একটা হচ্ছে আপনার এটিএক্স, একটা হচ্ছে মাইক্রো এটিএক্স এবং একটা হচ্ছে আইটিএক্স।
ITX line of motherboard from Factor was developed by VIA and as a low power small from Factor SFF board of especially uses such as home theater system and embedded components. এই ITX গুলো actually from Factor but a family of from factors. এর mini ITX আছে, ন্যানো ITX আছে, পিকো ITX আছে, মোবাইল ITX আছে। যেগুলো মোবাইল ITX যে মাদারবোর্ডটা ইউজ হয় সেটা হচ্ছে মোবাইলে। এটার কত ইঞ্চি কত হয় 2.4 ইঞ্চি 2.4 ইঞ্চি। পিকো ITX হয় 3.9 ইঞ্চি 2.8 ইঞ্চি। ন্যানো ITX হয় 4.7 ইঞ্চি ইন্টু 4.7 ইঞ্চি এবং মিনি ITX হচ্ছে 6.7 ইঞ্চি ইন্টু 6.7 ইঞ্চি। সো শুধু এটা জানলেই হবে যে আসলে মাদারবোর্ডের কয়টা ধরন হয়, তিনটা। এরপর সিস্টেম বোর্ড কম্পোনেন্ট, সিস্টেম বোর্ডের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলো আমরা সম্পর্কে জানবো। মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে মাদারবোর্ড বা সিস্টেম বোর্ড, এর মধ্যে প্রথম যেটা রয়েছে চিপসেট, এক্সপানশন স্লট অ্যান্ড বাসেস, মেমোরি স্লট, এক্সটার্নাল ক্যাশ, সিপিইউ, এরপর হচ্ছে দেয়ার সকেট, সিপিইউ সকেট, পাওয়ার connectors, onboard disk drive connectors, keyboard connectors, integrated peripheral ports and headers, BIOS peripheral কি peripheral হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে যেমন মাউস, কিবোর্ড, এগুলো কিন্তু একটি পেরিফেরাল যেটাকে টাচ করা যায়, এগুলো হচ্ছে পেরিফেরাল কানেকশন। এরপর আছে বায়োস, আপনি ফার্মওয়্যার সম্পর্কে জানবেন, সিমোস ব্যাটারি সম্পর্কে জানবেন, সিমোস ব্যাটারি কি, জাম্পার অ্যান্ড ডিপ সুইচেস, ফ্রন্ট প্যানেল কানেক্টরস, এই ফ্রন্ট প্যানেল কানেকশন এগুলো কিন্তু আমরা আগে জানতাম কি, এগুলো সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা থাকবে। একজন কম্পিউটার অপারেটর হয়েও যদি আপনি জব করেন, আপনার এই জিনিসগুলো যদি সবসময় জানা থাকে, আপনি আপনার নিজের কম্পিউটার আপনি নিজেই ঠিক করতে পারবেন এবং আপনার কম্পিউটারে আপনার অফিসের মধ্যে আপনার কিন্তু একটা আলাদা কিন্তু একটা মানে মর্যাদা সম্মান পাবেন আপনি। শুধু কম্পিউটারের মাইক্রোসফট অফিস জানলেই হবে না, আপনার এই কোর্সগুলো যদি আপনার করা থাকে কম্পিউটারের A+, N+, হ্যাঁ, এইগুলো করা থাকলে আপনার জবের জন্য খুব ইজিলি জব পাবেন এবং আপনি আপনার একটা সিভিতে আপনি আপনার এক্সট্রা দিতে পারবেন। এখন দেখেন সর্বপ্রথম যেটা আসতেছে আমরা বাস আর্কিটেকচার, বাস আর্কিটেকচার, বাস আর্কিটেকচার, আর্কিটেকচার বাস আর্কিটেকচার। বাস কি? বাস হচ্ছে আপনার পাথওয়ে, পাথওয়ে, হ্যাঁ, টু বাস হচ্ছে পাথওয়ে, পাথওয়ে মানে হচ্ছে বাস হচ্ছে আপনার আপনার হচ্ছে বাস হচ্ছে আপনার কম্পিউটার সার্কিটের মধ্যে ছোট 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 চিকন লাইন থাকে, যে লাইনগুলো দিয়ে আর কি ডাটা আদান প্রদান হয় বা সিগন্যাল বা আদান প্রদান হয়, সেটাকে বলা হয়, এই পাথওয়েটাকে বলা হচ্ছে বাস। এরপরে আছে সিরিয়াল আটা, সাতা, ইউনিভার্সাল সিরিয়াল বাস, IEEE, ফায়ারওয়্যার অ্যান্ড পেরিফেরাল কম্পোনেন্ট, ইন্টারকানেক্ট এক্সপ্রেস, PCIe, peripheral component, interconnect express, যেটা PCI বলা হয়, ইন্টারকানেক্ট পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস, যেটাকে PCI বলা হয়। এ বাস, এখন আসেন বাসে। এ বাস ইজ দি সেন্স ইজ এ কমন কালেকশন অফ সিগন্যাল পাথওয়ে, যেটা দিয়ে সিগন্যাল পাস হয়, এটাকে বলা হয় কম্পিউটার বাস। A device communication within the computer system, PCI, AGP। এই PCI-টা হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস। এরপর দেখেন চিপসেট। A chipset is a collection of chips or circuit that perform interface and peripheral functions for the processor. এই চিপসেটটা কি কাজ করে? কালেকশন অফ সার্কিট যেটা পারফর্ম করে পেরিফেরাল ফাংশনসের বা পেরিফেরাল ফাংশনের এবং এর প্রসেসরের
জন্য কাজ করে এই চিপসেটগুলো। এরপর আছে নট ব্রিজ। নট ব্রিজ সাবসেট of a motherboard chipset is the set of circuit or chips that performs one very important functions. এই একটা চিপস মাদারবোর্ডের মধ্যে দুটো সাইড থাকে, একটা হচ্ছে নর্থ ব্রিজ, একটা হচ্ছে সাউথ ব্রিজ। এই মাদারবোর্ডের চিপসেটের একটাকে বলা হয় নর্থ ব্রিজ, একটাকে বলা হয় কি সাউথ ব্রিজ। ম্যানেজমেন্ট অফ হাই স্পিড পেরিফেরাল কমিউনিকেশনস। তারপরে আপনারা দেখেন ইন্টিগ্রেটেড ভিডিও ইউজিং এজিপি অ্যান্ড পিসিআই ফর ইনস্ট্যান্ট অ্যান্ড প্রসেসর টু মেমোরি কমিউনিকেশন, দেয়ারফর ইট ক্যান বি সেড। এরপর থেকে নট মিনস উই আর রেফারিং টু ফাংশনাল সাবসেট অফ এ মাদারবোর্ড চিপসেট। এখন দেখেন সাউথ ব্রিজ। এ সাউথ ব্রিজ সাবসেট অফ চিপসেট ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং সাপোর্ট অন দি অনবোর্ড স্লোয়ার পেরিফেরালস। এই সাউথ ব্রিজটা কি করে আপনার সাউথ ব্রিজটা আপনার যে কাজ করে সো পেরিফেরালে কাজ করে, যেমন PS2, এটা PS2 আপনার কিবোর্ডে কাজ করে। প্যারালাল পোর্টস, সিরিয়াল অ্যান্ড প্যারালাল আটা, এগুলো আমরা পরে জানবো। সিরিয়াল এবং প্যারালাল আটা এগুলো সম্পর্কে আমাদের ক্লাস আছে, পরে আসবে। তো এই সাউথ ব্রিজটা এই কাজগুলো করে, সিরিয়াল এবং প্যারালাল আটা। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ফায়ারওয়্যার পোর্টস, তারপর পিসিআই এবং লেগেসি বাসেস। এক্সপানশন স্লটটা কি? এক্সপানশন স্লট দেখেন, আগে এখানে ছবি আছে এক্সপানশন স্লটের। এই যে এটা হচ্ছে কিন্তু এক্সপানশন স্লট। এই যেগুলো হচ্ছে এক্সপানশন স্লট। এই যে এক্সপানশন স্লট, এই যে স্লটগুলো আছে এগুলোকে বলা হয় এক্সপানশন স্লট। Most visible parts of any motherboard are the expansion slot. এটা হয় কতটুকু, এক থেকে 6 ইঞ্চি লং এবং অ্যাপ্রক্সিমেটলি হাফ ইঞ্চি ওয়াইড। এটা 1 থেকে 6 ইঞ্চি লম্বা হয় এবং হাফ ইঞ্চি কি হয়, বর্ধিত হয়। কম্পিউটার টু এক্সপান্ড ইন ক্যাপাবিলিটিস, এটা কি করা হয়, ইনস্টল ভেরিয়াস ডিভাইস। এটার মধ্যে আপনি ভেরিয়াস ডিভাইসেস ইনস্টল করতে পারবেন এবং কম্পিউটার এক্সপান্ড করতে পারবেন, এর ক্যাপাবিলিটি বর্ধিত করতে পারবেন, বেশি করতে পারবেন। সাম স্পেশাল ডিভাইসেস মাইট be installed is the slots include network sound and disk interface cards. So motherboard your computer, ঠিক আছে। টাইপস অফ এক্সপানশন স্লটস ইউজড ইন কম্পিউটার টুডে। কি কি এক্সপানশন স্লটগুলো আমাদের কম্পিউটারে বর্তমানে ব্যবহৃত হয়, এর মধ্যে আছে পিসিআই স্লটস, এজিপি স্লট, এর পিসিআই আছে, পিসিআই এক্স আছে, সিএনআর স্লট আছে। So personal computer memory card, international association buses such as PC card, card bus, mini PCI, express card, PCI mini, related more laptops than computers. এগুলো আমরা চ্যাপ্টার 9 জানবো এই সম্পর্কে। Schematic of a typical
মাদারবোর্ড চিপসেট, মাদারবোর্ডের যে চিপসেট আছে এই চিপসেটগুলো এভাবে আসলে সাজিয়েছেন। হুম, এর মধ্যে আছে সিপিইউ, ক্যাশ, নর্থ ব্রিজ, আর একটা হচ্ছে সাউথ ব্রিজ। এটা হচ্ছে নর্থ ব্রিজ সাইড এবং সাউথ ব্রিজ সাইড। এই নর্থ ব্রিজ কি কাজ করে? মেমোরি কন্ট্রোল করে এবং পিসিআই কন্ট্রোলার এবং এসডিপি কন্ট্রোলার করে। আর এই সাউথ ব্রিজ কি করে? আটা মানে সিরিয়াল আটা যেগুলো কানেকশনগুলো আছে মাদারবোর্ডের, এই কানেকশনগুলোকে সাউথ ব্রিজ কন্ট্রোল করে। অনবোর্ড অডিও, পিসিআই এক্সপানশন বাসেস, অনবোর্ড ইউএসবি সিরিয়াল, অনবোর্ড ল্যান, এইগুলো কাজ করে এই সাউথ ব্রিজ চিপসেটগুলো দিয়ে। তো পিসিআই এক্সপানশন স্লট, আমরা চলে আসছি পিসিআই এক্সপানশন স্লটে। এটা হচ্ছে 32 বিটের পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস। হ্যাঁ, 32 বিটের আপনার পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস, এটাকে বলা হয় পিসিআই স্লটস। 3 ইঞ্চিস লং, এটা একটু আগে বলেছি। যা দোকানের নিচে চলে যায়, এই যে এক্সপানশন স্লটের ছবি দিয়ে দিচ্ছে, আবারও ভালো করে দেখেন আপনারা। এই যেগুলো হচ্ছে স্লট, পিসিআই স্লট, পেরিফেরাল কি, এই যে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকশন, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেকশন, ভালো করে মনে রাখবেন। এ পিসিআই এক্স এক্সপানশন স্লট, পিসিআই এক্সটেন্ডেড, ওকে, পিসিআই এক্সটেন্ডেড। এই পিসিআই ই হচ্ছে আপনার পিসিআই এক্স হচ্ছে পিসিআই এক্সটেন্ডেড স্লটস। এজিপি এক্সপানশন স্লট, accelerated graphic design, accelerated graphics design port, এইটাকে বলা হয় এজিপি স্লটস। এটা ভিডিও কাজ করে, ভিডিও লেগেসি ভিডিও কার্ডে কাজ করে, গ্রাফিক্স কার্ডে কাজ করে। এই যে পিসিআই স্লট, এটা হচ্ছে পিসিআই স্লট। এজিপি স্লটটা একটু কালো হয় বা অ্যাশ কালারের হয়, এটা হচ্ছে এজিপি মানে এটা গ্রাফিক্স কার্ড স্লট। পিসিআই এক্সপানশন স্লট, এই নিউয়ার বর্তমানে আধুনিকভাবে এক্সপানশন স্লট আর্কিটেকচার দ্যাট ইউজ মাদারবোর্ড পিসিআই এক্সপ্রেস। আর এই পিসিআই এক্সপ্রেসটা কার বদলে ব্যবহার হয়? এজিপি, এজিপি স্লটের বিপরীতে এটা ব্যবহার করে যাইতে পারে এই পিসিআই এক্সপানশন স্লটটা। এই পিসিআই এক্সপানশন স্লট, এগুলো হচ্ছে পিসিআই এক্সপানশন স্লট।
এরপরে আছে আপনার সিএনআর এক্সপানশন স্লট। এটা হচ্ছে কমিউনিকেশনস এন্ড নেটওয়ার্কিং রাইজার কার্ড। নিচে দেখতে পারবো আমরা এই সিএনআর, এই যে সিএনআর একদম মাঠে ছোট্ট একটু মাদারবোর্ডের মধ্যে এই কর্নার আছে ছোট্ট একটু সিএনআর স্লট। memory slots and cache, memory or random access memory, RAM. RAM কে কি বলা হয়? RAM, random access memory slot. Next most notable আপনি এরপরে আর পাবেন হচ্ছে different memory module from factor হচ্ছে বিভিন্ন SIMM 72 পিন SIMM, এরপরে হচ্ছে ডিম 128 পিনের DIMM। এই ধরনের মেমোরি কার্ডগুলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রয়েছে। তো বিভিন্ন ধরনের র্যাম রয়েছে। এই র্যামের মধ্যে রয়েছে ডুয়াল ইনলাইন মেমোরি মডিউল, যে ডিম, DIMM ডিম। এরপরে আছে স্মল আউটলাইন ডিমস, এসওডিম আছে, মাইক্রো ডিম আছে, সিঙ্গল লাইন মেমোরি মডিউল, সিম আছে ইন ওল্ডার মেমোরি, এটা একটা অনেক অনেক আগের। এরপর হচ্ছে মেমোরি স্লটস আর ইজিলি টু আইডেন্টিফাই অন এ মাদারবোর্ড। আপনি মেমোরি স্লট খুব ইজিলি মাদারবোর্ডে আইডেন্টিফাই করতে পারবেন। এটা হচ্ছে মেমোরি কার্ড, মেমোরি কার্ড। এই যে সোডিম আছে, সোডিম, এই ডিম বলেছিলাম সোডিম। One solution for this is to use the hard drive as additional RAM. এরপর দেখেন ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কি করে? ক্যাশ ইজ এ ভেরি ফাস্ট ফর্ম অফ মেমোরি ফোর্সড ফ্রম স্ট্যাটিক র্যাম। ক্যাশ মেমোরি কি করে? ক্যাশের মধ্যে আসলে জমা হয়ে থাকে। আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি বা যে কাজগুলো করি এগুলো ক্যাশের মধ্যে জমা হয়ে থাকে। সো এই ক্যাশটা কি করে খুব দ্রুত ডাউনলোড করতে পারে সবকিছু। ক্যাশ অন দি মাদারবোর্ড, এটা কি? এক্সটার্নাল ক্যাশ বিকজ ইট ইজ এক্সটার্নাল টু দি প্রসেসরস। এর মধ্যে আমরা জানি যে ক্যাশ কতটুকু থাকে। লেভেল 2 ক্যাশ আছে, লেভেল 1 ক্যাশ আছে। দেখেন দি আদার ক্যাপাসিটি অফ সিমিলার মডেল এক্সাম্পল। L1 ক্যাশ 64 কেবি হয়, L2 ক্যাশ 256 কেবি হয়, L3 ক্যাশ 4 মেগাবাইট হয়,
থেকে 12 মেগাবাইট হতে পারে। র্যাম হতে পারে 4 থেকে 16 জিবি এবং হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি 100 থেকে 100 জিবি, 1000 জিবি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যান্ড প্রসেসর সকেটস। ব্রেইন, দ্য কম্পিউটারের ব্রেইন কাকে বলা হয়? এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাকে বলি আমরা, এটা হচ্ছে কম্পিউটারের একটা ব্রেইন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এগুলো দরকার নেই। আচ্ছা, প্রসেসরের উপরে কি থাকে? একটা হিট সিঙ্ক থাকে এবং একটা কুলিং ফ্যান থাকে। এই দেখেন সিপিইউ সকেট, এক্সাম্পল উদাহরণ দিয়েছে। এটা হচ্ছে একটা সিপিইউ, এই সিপিইউ সকেট। দেখুন সিপিইউ সকেট, এটার ভিতরে সিপিইউ রয়েছে। এটা কিভাবে বসানো হয়, এখান থেকে টান দিয়ে খুলতে হয়, এগুলো শিখবো আমরা। এরপর পাওয়ার কানেক্টর আছে, পাওয়ার কানেক্টরস। দেখেন পাওয়ার কানেকশন গুলো কোথায় দিয়েছে, এই যে পাওয়ার কানেক্টর, এটিএক্স এর মাদারবোর্ড একটা, এই যে হচ্ছে পাওয়ার কানেক্টর। A firmware is the name given to any software that is encoded in hardware. ফার্মওয়্যারটা কি? একটা হচ্ছে সফটওয়্যার ইনকোডেড করা আছে ওই হার্ডওয়্যারের মধ্যে। ইউজুয়ালি রিড অনলি মেমোরি, রম চিপ। এই ফার্মওয়্যারটাকে বলতে আমরা একটা রম চিপকে ফার্মওয়্যার বলতে পারি। রিড অনলি মেমোরি, এটা শুধু রম কি করে? রিড অনলি মেমোরি, এটা শুধু পড়তে পারে, এটা কোনো কিছু রিড করতে পারে না। রিড অনলি মানে রিড অনলি মেমোরি, ROM, basic input or BIOS. Input or firmware is a computer basic input or system BIOS. এরপর দেখেন BIOS and post এবং BIOS সম্পর্কে আমরা জানবো। বেসিক ইনপুট আর সিস্টেম চিপ, ROM BIOS চিপ, স্পেশাল মেমোরি চিপ contains BIOS system farm software that boots the system. এই স্পেশাল মেমোরি চিপটা কি করে? বায়োসটা কি করে? সফটওয়্যার বুট করে। কম্পিউটার যখন আমাদের রান হয়, যখন আমরা কম্পিউটারকে প্রথম ওপেন করি, এই বায়োস থেকে কিন্তু কম্পিউটারটা ওপেন হয়। Allows the operating system to interact with their certain hardware. Manufac- Manufacturer usually the word even BIOS. আবার BIOS এখানে আছে।
এটা হচ্ছে একটা বায়োস বায়োস চিপ। এই যে বায়োস চিপ, এই যে ফোনেক্স বায়োস লেখা আছে এখানে, বায়োস চিপ। এরপর পোস্ট কি? পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। Post is a series of system checks performed by the system BIOS. যখন আপনার কম্পিউটার রান হয় তখন এই পোস্টটা কি করে? চেক করে কম্পিউটারে কোনো প্রবলেম আছে কিনা। এই BIOS বুট স্ক্রিন দিয়ে দিয়েছে। দেখেন সিমোস ব্যাটারি সম্পর্কে জানবো। সিমোস অ্যান্ড সিমোস ব্যাটারি কিপ সার্টেন সেটিংস। এই সিমোস ব্যাটারিটা কি করে? কিছু সেটিং ধরে রাখে, যেমন ডেট এবং টাইম, হার্ড ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ কনফিগারেশন, মেমোরি, এরপর সিপিইউ সেটিংস such as overclocking, intricated ports, boot sequence, পাওয়ার ম্যানেজমেন্ট, ভার্চুয়ালাইজেশন সাপোর্ট এবং সিকিউরিটি। এই সিমোস ব্যাটারিটা এই কাজগুলো করে থাকে। তো সিমোস ব্যাটারিটা অনেক ইম্পর্টেন্ট। দেখবেন আপনাদের অনেক সময় কম্পিউটারে কিন্তু টাইমটা ঠিক থাকে না। এই টাইমটা যদি ঠিক না থাকে, বারবার ঠিক করে দিচ্ছেন তারপরেও ঠিক হয় না, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার এই এই সিমোস ব্যাটারিটা এটা প্রবলেম বা নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি সিমোস ব্যাটারিটা রিপ্লেস করলেই সব ঠিক হয়ে যাবে। তো কম্প্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সিমোস মেমোরি চিপ। এরপর আছে জাম্পার অ্যান্ড ডিপ সুইচ, ভেরিয়াস হার্ডওয়্যার অপশনস, motherboard. Jumper on motherboard are used for more ancillary purpose. এই দেখেন জাম্পার, এই যে লম্বা লম্বা একটু থাকে মাদারবোর্ডে জাম্পার। এরপর রকেট টাইপ ডিপ সুইচ থাকে, স্লাইড টাইপ ডিপ সুইচ থাকে। ফ্রন্ট প্যানেল কানেক্টরস, পাওয়ার ফ্রন্ট প্যানেল কানেক্টরসে কি থাকে? ফ্রন্ট প্যানেল কানেক্টরে থাকে হচ্ছে পাওয়ার বাটন, পাওয়ার লাইট, রিসেট বাটন, ড্রাইভ, অ্যাক্টিভিটি লাইটস, অডিও জ্যাকস, ইউএসবি পোর্টস। Reset button appeared as a way to reboot the computer from a cold startup point without removing the power from the components. এটা হচ্ছে মাদারবোর্ড ইউএসবি হেডার।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেটওয়ার্ক স্কুল বিডি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো ভিডিও পেতে আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমরা চাই যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন। আমাদের সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তো আপনার কম্পিউটারে জবের জন্য আপনাদের ঘোরাঘুরি করতে হবে না, বা জবের জন্য আপনি বেকার হয়ে থাকবেন না। আপনি খুব সহজে ইজিলি একটি জব পেয়ে যাবেন কম্পিউটার এবং হার্ডওয়্যার সম্পর্কে আপনি সম্পূর্ণ জানবেন। তো থ্যাংক ইউ ফর নেক্সট ক্লাস।